হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আমাদের আজকের ব্লগটি হলো আজকে আমরা ডেইলি একটা রুটিন দেখাবো আমাদের নানু বাসার। প্রথমেই নানাভাই বাজার থেকে মাছ তারপর দুধ আনলো। তো নানাভাই আজকে এনেছে বড় বিশাল সাইজের একটা রুই মাছ, কারণ আমরা আজকে সবাই এসেছি নানু বাসায়। তো নানাভাই তাই জন্য এত বড় একটা রুই মাছ এনেছে। তারপর নানু রুই মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে দিল সুন্দরভাবে। আর এই যে আম্মু মাছটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর মাছটা এত বড় ছিল আম্মুর ধরতেও সমস্যা হচ্ছিল, তারপর আম্মু কোনো মতে মাছটাকে কাটলো। আর মাছটা কিন্তু অনেক মজা ছিল, কারণ আমরা সবাই মিলে খেয়েছি। আমার যেহেতু রুই মাছ অত পছন্দ না, কিন্তু আমারও কিন্তু মাছটা খেতে ভালোই লেগেছিল। প্রথমে আমি খেতে চাইনি, তারপর নানা বললো যে একটু টেস্ট করে দেখতে কেমন লাগে। তখন আমি টেস্ট করে দেখলাম না, মাছটা কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, তারপর আম্মু সুন্দরভাবে কাটলো। আর আজকে নানু বাসায় ডাব পাড়ছে। আজকে না, প্রায় অনেক দিন আগেই ডাব পেড়েছে। তো কি ডাবের মধ্যে সবগুলো নারকেল হয়ে গিয়েছে, আর দুটোই মাত্র ডাব ছিল। তা আম্মু কী করেছে, ডাবগুলোকে আগের দিন ওর নানাকে বলে রেখেছিল ডাব যদি পারো তাহলে ভিজিয়ে রেখো দুটো। তো এই যে নানা ভাই ডাব দুটো ভিজিয়ে রেখেছিল, আম্মু যে ডাবগুলোকে কাটবে। তো এই যে দুইটা ডাব এই দুইটাই কিন্তু ডাব হয়েছিল, আর বাকি সব নারকেল হয়ে গিয়েছিল। তারপর নানা সুন্দর মতো ডাবগুলোকে কেটে দিচ্ছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আম্মুও কিন্তু ডাব কাটতে পারে, সবাই কিন্তু ডাব কাটতে পারে। কিন্তু আমি ভাবি যে তোমরা কীভাবে পারো ডাব, মানে কীভাবে পারো? বলে যে তুমি যখন শিখবে তখন বুঝবে যে কীভাবে পারতে হয়, কীভাবে কাটতে হয়। তো যাই হোক, এই যে দেখেন দুইটা ডাব হয়ে গিয়েছিলো, আর দুইটার পানি কিন্তু অনেক মিষ্টি ছিল। আমার কাছে কিন্তু অনেক মিষ্টি লেগেছে পানিগুলো। এই যে আমি খাচ্ছি, তো এই যে আমি প্রথম ডাবটা চুমুক দিয়ে বললাম না, অনেক মজা, এত মজা। আর বেসিক্যালি কিন্তু আমার ডাব খেতে অনেক বেশি ভালো লাগে। তখন নানা বলল যে খাও, বেশি করে খাও, মজা লাগে, শরীরে পুষ্টি পাবে। তখন আমি আম্মুরটা টেস্ট করে দেখলাম যে আম্মুরটা বেশি মিষ্টি। যাই হোক, তো এখন আমি ডাব খাই। তো এই যে দেখো আমি এখন ডাব খাচ্ছি অনেক মজা করে। আর এই যে একটাতে একদম সর হয়েছিল, আর একটা নারকেলের মতো শক্ত হয়ে গেছিলো। আর যেটা সর হয়েছে আমি কিন্তু সেটাই খেয়েছি, কারণ আমি কিন্তু সরটা অনেক বেশি পছন্দ করি ছোটোবেলা থেকে একদম। তো এই যে সরটা খেয়ে বললাম অনেক মিষ্টি। আর তারপর নানু কিন্তু রান্নার তোড়জোড় শুরু করে দিল। এখানে মাছগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছিল যাতে কোনো গন্ধ না হয়। তারপর মাছ রান্নার জন্য নানু চলে গেল। তারপর আম্মু আমাকে ডাক দিয়ে বললো আয়াত এখানে আয়। তখন আমি দৌড় দিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মু? তখন আম্মু বলল দেখ, তোর নানু তোর জন্য গাছের আম রেখে দিয়েছিল ফ্রিজে। তখন আমি আমটা খেয়ে বললাম এত মিষ্টি ছিল, মানে আমার তো একটু শক্ত শক্ত আম পছন্দ, তো ওই জন্য শক্ত শক্ত আম খেয়ে আমি অনেক মজা পেয়েছি। আর এই দেখেন কতগুলো ডাব পেরেছে, মাত্র দুটো ডাব হয়েছে, আর বাকি সব নারকেল হয়ে গিয়েছে। তারপর নানু এখানে রান্না করে নিচ্ছে, আর আমরা সবাই মিলে এখন আম ভর্তা করবো। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু